আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্বক্ষণে সন্তানদেরকে ডাকলেন, 18 জন সন্তানকে ডাকলেন, আমার কাছে আসো, গোলাকার হয়ে বসো। আমি তোমাদেরকে 4টি প্রশ্ন করব, যে সন্তান 4টা প্রশ্নের জবাব দিবা, আমি তার নাম ধরে আসমানের মালিকের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার পরে দুনিয়াতে কাউকে প্রতিনিধি বানাইবে, কাউকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়ত দান করে দিবে। আল্লাহ যেন তোমাদের মাঝখান থেকে যাকে পছন্দ হয় আল্লাহ তাআলা তাকে নবী বানায়, আমার আল্লাহ নবুয়ত দিয়ে দেয়। আল্লাহর বান্দারা বলেন তো, মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? সন্তানদের ডাকা হলো, চতুর্পাশে বসেছেন গোলাকার হয়ে। কিতাবের ভিতর লেখে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নাম্বার প্রশ্ন সন্তানদের করলেন। আমরাও তো বাবা মাঝে মধ্যে সন্তানদের কাছে ডাকবেন, সন্তানদের কাছে ডেকে বলবেন, এই তুমি নামাজের ফরজগুলো বলো, সুন্নাহগুলো বলো, মুস্তাহাবগুলো বলো, নামাজ কয় রাকাত একটু আমাকে শোনাও। মাঝে মধ্যে সন্তানদের সূরা ফাতিহা শিখাইবেন, নিজেও বলবেন, তার কাছ থেকে শুনবেন। সবচেয়ে বড় হবে দায়িত্ব আমার আপনারা প্রত্যেকটা সন্তানকে সুন্নাহ তরিকা জীবন যাপন করানা, আর প্রত্যেকটা সন্তানকে আপনি জানাজার তরতিব শিখায় দেন। যেদিন মারা যাইবেন আপনার সন্তান যদি জানাজাটা সুন্দর করে পড়াইতে পারে, সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ফাইলা দিবে, নবী আমার ডাক দিয়া কয়, ওই সন্তানের চোখের কোনা দিয়া পানি বের হইয়া জমিনে পড়ার আগে আল্লাহ গফফারা সাত্তার নাম রুসিলায় ওরা আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ কইরা আমার আল্লাহ জান্নাতে বানায়া কবরে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আমাদের সমাজের হাল আর চাল হলো সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাই। আল্লাহর বান্দারা মাশাআল্লাহ মারহাবা দোয়া করে দেব আমার দাদার জন্য। আল্লাহর বান্দারা আমাদের সমাজের হাল আর চাল হলো সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়, কিন্তু দেখা যায় অনার্স মাস্টার সব পাস করেছে, সন্তান জানাজা 4টা দোয়া পারে না, 4টা তরতিব পারে না, বাবার জানাজা করতে পারে না, এমন সন্তান বলেন তো আমাদের এলাকায় আছে না নাই? কিন্তু এই মাদ্রাসার ভিতরে যাদের সন্তানগুলো লেখাপড়া করে, বয়স মাত্র 5-7 বছর, 8 বছর, 10 বছর, মক্তবখানায় লেখাপড়া করে, হেফজখানায় লেখাপড়া করে, ওই সন্তানকে যদি বলা হয় তুমি নামাজের ফরজগুলো বলো, সুন্নাহগুলো বলো, মুস্তাহাবগুলো বলো, জানাজার তরতিবগুলো বলো, জানাজা কিভাবে পড়ায় তাহায় বলো, আল্লাহর বান্দারা জবান নাড়ায় বলুন তো এই ছাত্রদের মুখস্থ আছে না নাই? ওই মা আর বাবার কপাল ভালো, যেই মা আর বাবার সন্তান আলেম হইল, ওই মা আর বাবার কপাল ভালো, যেই মা আর বাবার সন্তান একটা হাফেজ হইল, আলেম হইল। আল্লাহর বান্দারা শোনো, তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা নিয়ে আরঙ্গাইলের মানুষগুলো এই মাদ্রাসার মাঠে যদি হাজির হইয়া যায়, আর যদি ভাড়া করে একটা আলেম আনা হয়, ওই ভাড়া করা আলেম যদি জানাজা পড়ায়, সহজে তার চোখ দিয়ে পানি বের হবে না, আবেগ তৈরি হবে না, কিন্তু আপনার দেহের রক্ত যার দেহে দিয়ে নিলেন, ওই সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, বাবা আল্লাহর সামনে নিয়ে দোয়া করতে গেলে বলেন তো সন্তানের আবেগ তৈরি হবে, চোখ দিয়ে বলেন তো বাবার জন্য পানি বের হবে কি হবে না? এই জন্য সবচেয়ে জিন্দেগির বড় পাওয়া হবে আমি যদি একটা সন্তানকে আলেম বানায় দুনিয়া রেখে যেতে পারি, আমার মরার সময় কাজে লাগবে, আমার জন্য দোয়া হবে। শুধু তাই নয়, এমনও সন্তান এই এলাকায় আছে 1 বছরের ভিতরে একদিনও কবরের পাশে যায় না, একদিনও বাবার কবরের পাশে যায় না। আল্লাহর বান্দারা এই বছর আর ওই বছর, এই ঈদে আর ওই ঈদে কবরের পাশে যায়। এমনও সন্তান আছে মাসে 1 বার যায়, এমনও সন্তান আছে বছরে 1 বার যায়, এমনও সন্তান আছে 5 বছর হলো মা বাবা মারা গেছে, কবরে শুয়ে আছে, একটা দিন যাওয়ার জন্য তার সুযোগ হয় নাই। কিন্তু আল্লাহর বান্দারা খোদার কসম, একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, যখন সময় পাইবে বলেন তো কবরের পাশে গিয়া নিজের মা বাবা সহ কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করে কি করে না? এজন্যই নবীজি বলেছেন জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া হবে যদি একটা সন্তানকে আপনি আলেম বানাইয়া, হাফেজ বানাইয়া
দুনিয়াতে রেখে আপনি কবরে যাইতে পারেন সদকায়ে জারিয়া। প্রবহমানা আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার সন্তান আরঙ্গাল মাদ্রাসার ভিতরে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তেলাওয়াত করবে। প্রত্যেকটা হরফে 10টা নেকি হয়, অর্ধেক নেকি আমার আল্লাহ বাবার কবরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া বানায় পৌঁছায় দিবে। জবান একটা বন্ধ দেখতে চাই না, জবান নাড়াইয়া খুশি হইয়া একবার জোরে বলা যায় নাকি মারহাবা? আর আওয়াজ কইরা বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আরো প্রাসঙ্গিক কথা ছিল, ওই দিকে যাব না, সময়ে যেহেতু কবি অল্প আল্লাহর বান্দারা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের ডাকলেন, গোলাকার হয়ে বসে গেল, স্টেপ বাই স্টেপ বসে গেল, বড়র পরে ছোট এমন করে একদম 18 নম্বরে পয়গম্বর সুলাইমান নবী। এবার বাবা ডাক দেয়, 1 নম্বর প্রশ্ন খেয়াল করে শুনে, 1 নম্বর প্রশ্ন, এই সন্তানরা বলো সবচেয়ে মানুষের কাছে কি কোন জিনিসটা বলো? অনেকেই আমরা বলবো সবচেয়ে কাছে হলো মানুষের চোখ। এই চোখ দিয়ে যেখানেই তাকাই সেখানেই তো চোখ আছে, কাছে তাকাইলেও চোখ আছে, দূরে তাকাইলেও চোখ আছে। আল্লাহর বান্দার এক একজন এক এক প্রশ্ন যখন করে দেয় একটাও হয় না। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ আসমানে ইলম দিয়েছে, আসমানে জ্ঞান দিয়েছে। ডাক দিয়ে কয়, বাবা ভাইরা যে অ্যানসার করলো সঠিক হয় না, আমি সুলাইমান ছোট্ট হইয়া বলে যায় সবচেয়ে কাছে হলো মানুষের মালাকুল মাউত। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ কইরা আল্লাহু আকবার বলেন। আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ কইরা বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবারা আমার, তাহলে আজকে যদি আমরা নিয়াত করি, আজকে থেকে খেয়াল করে আমার কাছে হলো মালাকুল মাউত, গুনাহ কমে হবে না বেশি হবে? মানুষ যদি মনে করে আমার নিকটই মালাকুল মাউত, আমি গুনাহ করতে যাব, ওই জায়গায় তো আমার মরণ হতে পারে। আর গুনাহ অবস্থায় যদি আমার মরণ হয়, আমি তো গুনাহ নিয়ে কবরে যাইব, জাহান্নামে হয়ে যাব। আল্লাহর বান্দারা মৃত্যুর কথা স্মরণ করে যারা বেশি, মৃত্যুকে নিয়ে ভাবে যারা বেশি, কবরকে নিয়ে ভাবে যারা বেশি, ওই মানুষগুলো সহজে কিন্তু গুনার দিকে পা বাড়াইতে পারে না। আল্লাহর বান্দারা আর লম্বা নয়। দ্বিতীয় প্রশ্ন করা হলো, এ সন্তানরা তোমরা বলো আমার সন্তান সুলাইমান সত্য অ্যানসার করে দিল, কারেক্ট অ্যানসার করে দিল। 2 নম্বর প্রশ্ন, তোমরা বলো সবচেয়ে দূরে হলো মানুষের কোন জিনিসটা? আল্লাহর বান্দারা যদি আপনাদের প্রশ্ন করে, কেউ বলবেন হুজুর বাংলাদেশ থেকে ইন্ডিয়া দূরে, বাংলাদেশ থেকে পাকিস্তান দূরে, বাংলাদেশ থেকে সৌদি আরব দূরে, বাংলাদেশ থেকে কুয়েত দূরে। কারণটা হলো বলে বাংলাদেশ থেকে তো মুহূর্তের মধ্যেই তো সিঙ্গাপুর দেখা যায় না, মুহূর্তের ভিতরে পাকিস্তান দেখা যায় না, মুহূর্তের ভিতরেই না না সন্তান থেকে মালয়েশিয়াটা দেখা যায় না। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, এমন একটা যুগ, আধুনিক যুগ, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে এমন কিছু আবিষ্কার করা হয়েছে যার তার নাই। বলেন তো, একটা স্মার্টফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের আরঙ্গাইল গ্রামে বৈশা বৈশা সৌদি আরবের মানুষের খবর জানা যায় কি যায় না? আব্বা আম্মা চলে গেছেন হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, সন্তান আরঙ্গাল বৈশা ভিডিও কলের মাধ্যমে মাকে দেখে, বাবাকে দেখে। সন্তান আছে মালয়েশিয়ায় প্রবাসী জীবন যাপন করে, মা ভিডিও কল দিয়ে সন্তানকে দেখে, বাবা ভিডিও কল দিয়ে বাবা সন্তানের লগে কথা বলে। আল্লাহর বান্দারা, এমন একটি সময় এসেছে ভিডিও কলের মাধ্যমে সবে দেখা যায়, সবে জানা যায়, কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে মুহূর্তের ভিতরে খবর নেওয়া যায়, জানা যায়। কিন্তু আল্লাহর বান্দারা পাকিস্তান দূরে না, ইন্ডিয়া দূরে না, সবচেয়ে দূরে হলো মানুষের কবর, যেই কবরে কোনো খবর জানা যায় না। বাড়ির পাশেই কবর নামক জায়গার ভিতরে মাকে শোয়া দিয়েছেন, বাবাকে শোয়া দিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে আপনি জীবনের মতো শোয়াইয়া দিয়েছেন। আল্লাহর বান্দারা, আজকে কত আনন্দ হলো, কত আয়োজন আপনার বাড়িতে। আল্লাহর বান্দারা, কত সুন্দর সুন্দর খাবারের আয়োজন আপনারা বাড়িতে করেছেন। বাজারে ব্যাগ পুরা করে সকালবেলায় বাজারে করে এনে বাড়ির মানুষগুলোর কাছে জমা দিয়ে দিলেন। কত নতুনত্ব আত্মীয় স্বজন আপনার বাড়িতে আগমন করেছে। আল্লাহর বান্দারা, সুন্দর রান্না বান্না হলো, খাবার পরিবেশন করা হলো, কত মানুষ খায়, হাসি তামাশায় গোটা বাড়িটা আজকে যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরঙ্গাল
কেরামে এমন যুবক আছে, যুবক চোখের পানি ফাইলা বাড়ির কোনায় গিয়া কাঁদে। যদি জিজ্ঞাসা করে কাঁদিস কেন, কাঁদিস কেন, যুবক কি বলবে? অন্তর ভাঙ্গা কথা। যুবক ডাক দিয়া কয়, কত মানুষ আসে ঘরের ভিতরে আছে, বাড়ির ভিতরে আছে। 25 সাল বিদায় নিয়ে চলে গেল, 26 সালটা আগমন করলো। কত নতুন মানুষ আমার বাড়িতে, কত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হলো, সবাই আছে, কিন্তু জনম দুঃখিনী মা বাবা বাড়ির ভিতরে না। 2025 বিদায় নিয়ে চলে গেল, 26 আগমন করলো। মার বাবা যে চলে গেল, আর তো ফিরে আসে না। আল্লাহর বান্দারা ওই যুবক সারাটা দিন তার মনটা খারাপ, সবাই খানা খায়, বাবা আর মা নাই। আল্লাহর বান্দারা ওই আব্বা আম্মা যে কবরে গেছে, জান বলে যায়, একটা সন্তান কবরের ভিতরে চলে যায় না। বাবার কবরের মাথার কাছে গিয়ে বাবা বলিয়া 1000 বার ডাকলেও কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাবে না। বাবা কি অবস্থায় আছে তাও তো জানা যাবে না। আল্লাহর বান্দারা ছোট্ট একটা আমল দিয়ে বয়ানটা আমি শেষ করতে চাই। কিতাবের নাম সুন্নাত রাসূল আধুনিক বিজ্ঞান। আল্লামা তারিক জামিল তার কিতাবের ভিতর লিখেছেন, আমার ভাইরা রে, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং তার কিতাবের ভিতর তারা লিখেছেন, আল্লাহর বান্দারা অসংখ্য ঘটনা, অসংখ্য আমলের কথা বর্ণনা করেছেন। এমনও আমল আছে যেই আমল করলে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ কবুল কইরা নিয়া আপনার প্রিয় মানুষগুলোর কবরের অবস্থা আমার আল্লাহ স্বপ্নে আপনাদের দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন একবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অনেক দিন হয়ে গেল আব্বা আম্মা কবরে, কি অবস্থা আছে আমরা তো জানি না। যদি আজকে একটা ছোট্ট আমল আপনাদের শিখিয়ে দেই, যে আমল করলে কবরে মানুষদের খবর জানা যায়, অবস্থা জানা যায়, আমলটাকে সবাই শিখবেন ইনশাআল্লাহ। কারা কারা শিখবেন হাত দেখান তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, আমিন বলেন। আল্লাহ ঘুমের ঘরে আব্বা আম্মা প্রিয় মানুষগুলোকে দেখা দে, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, একদম সংক্ষেপে কথাটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলি ভাই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানার ভিতরে আমার মায়েরা যারা এসেছেন শোনেন, কিতাবে লেখে আল্লাহ তাআলা এক বান্দীকে একটি কন্যা সন্তান দিয়েছিল। ওই কন্যা সন্তান মায়ের গর্ভে আসার আগেই আসলো আল্লাহ ওই বান্দী ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে যায়। মা দায়িত্ব নিলেন সন্তানের, এই সন্তান আমার কাছে আমানত, এই সন্তানের ভালো মন্দ বড় করতে যত কষ্ট হয় আমি মা আমানত গ্রহণ করলাম, জীবন জৈবন সব বিসর্জন দিয়ে দিলাম। এমনও মা সমাজে আছে না? নাই, অনেক অনেক আছে। তো আল্লাহর বান্দীকে আল্লাহ সন্তান দিলেন, একটি কন্যা সন্তান। সন্তানটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়, বড় হয়। সব মেয়ে তো আর ভালো হয় না, আল্লাহ ভালো হয় না। এমনও মেয়ে আছে বাজারে নিয়ে রাস্তায় বের হয় বেপরদা, আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকাও অনেক আছে। অনেক মায়ের আজকে মাহফিল এসেছে, আসার বেলাও বেপরদা, যাওয়ার বেলাও বেপরদা, এশার নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। এমন মা বোন আরঙ্গাল গ্রামে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খাদ্যমন্ত্রীরও নামাজ পড়ে না। আল্লাহর বান্দারা তো, আল্লাহর বান্দির সন্তান যখন বড় হয়ে গুনার দিকে পা বাড়াইছে, আল্লাহ ডাক দেখায়, মালাকুল মাউত, আর না, যা গিয়ে আমার ওই যে বান্দির মেয়েটার জানটা কবজ করে নিয়ে আয়। আল্লাহর হুকুম পাইলা আজরাইল জান কবজ করবে কি করবে না? আল্লাহর বান্দির জানটা যখন নিয়ে চলে গেছেন, কবজ হয়ে গেছে, মারা গেছেন, দুনিয়ার ওই মা সবচেয়ে ভুক্তভোগী, যার আগে তার সন্তান বিদায় নিয়ে কবরে যায়। ওই মা ছাড়া দুনিয়ার কোনো মা আর কষ্ট অনুভব করতে পারে না। আল্লাহর বান্দির সন্তান চলে গেছেন, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যেন বিশ্ববরণ্য আলেম বানায় দেয়, আমিন বলেন। আমাকে হাদিয়া দিচ্ছেন? ওই জন্য আনছেন? ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হাফেজ জাকারিয়ার মতো বানায় দেয়, আমিন বলেন। নাজমা সাকিব বানায় দেয়, আমিন বলেন। মাশাআল্লাহ, মারহাবা, হায়াকাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি নাম রাখছেন? আব্দুর রহমান। নাম তো চমৎকার। আল্লাহ তাআলা যেন ইনশাআল্লাহ, সময় দিতে পারলাম না, আলহামদুলিল্লাহ, একটু তাহানি করে দিতাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হাদিয়া দেওয়ার জন্য সন্তানদের নিয়ে মন চাইছে।
সুবহানাল্লাহ বলে। ওগুলো একটু পরে না, 2 মিনিট বাজার, 2 মিনিট ইনশাআল্লাহ বয়ান সমাপ্ত করব। আলেকশন তো হবে। এত সুন্দর আয়োজন করছেন, রাত 5টা বাজে থেকে সমস্যা আছে। 5টা পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু ফজর নামাজ পড়েন না। হাদি সাহেব কি কন? 5টা পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু ফজর নামাজ পড়েন না। এই তো আমরা শ্রোতা। যাই হোক, শেষ কথা, যার সময় হয়ে যাবে দুনিয়াতেই থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? আল্লাহর বাবার নাম লেখায় দেন। আল্লাহর বান্দের সন্তান বিদায় নেওয়ার পরে মা যে সন্তানকে ছাড়া ঘুমায় না, মা যে সন্তানকে ছাড়া খায় না, নাম লেখায় দেন। মা যে সন্তানকে গোসল করায় দেয়, ওই সন্তান তো আর নাই, সন্তান বিদায় নিয়ে কবরে চলে গেছে। মা পাগলের মতো হয়ে গেছে, যে হুজুরকে ডাকে দেখে বাবা একটা আমল শিখা দেবে না, যে আমল করতে দেখতে পারবো আমার মেয়ে কি অবস্থায় কবরে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, কান্না কান সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর বান্দি যে হুজুরকে ডাক দিয়ে কয় বাবা হুজুর কি আমল করলে জানতে পারবো আমার মেয়ে কি অবস্থায় কবরে আছে, একটু জানায় দাও, শোনায় দাও। মুসলমান বাবার আমার, আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে কয় মা এমন তো নির্দিষ্ট কোনো আমল নাই যে আমল করলে কবরে মানুষের খবর জানা যায়। মা ছাড়ে না। হুজুর ডাক দিয়ে কয় মা বর্তমান জামানায় আল্লাহর ওলি আছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে গেলে কোনো আমলের কথা বলতে পারবে। আল্লাহর বান্দি চলে গেলেন, লম্বা কথা হাসান বসরি আমল শিখায় দেয়। মা আপনি মুসলমান নামাজ পড়েন? জি হ্যাঁ। আপনি বাড়িতে চলে যান, আজকে এশার নামাজের আযান হয়ে যাবে আপনার মহল্লায়। আপনি একটা পুত পবিত্র জায়গার ভিতরে একটা জায় নামাজ নিয়ে নেবেন। আপনি এশার নামাজটা কমপ্লিট করার পরে আরামগাইলের মায়েরা, বোনেরা, বাবারা, যুবকেরা, কলিজার টুকরা, আল্লাহর বান্দারা শুনিয়া রাখো, আল্লাহর বান্দিকে আমল শিখায় দেয়। 4 রাকাত নফল নামাজের নিয়াত করবেন। 2টা সূরা মাত্র, সূরাতুল ফাতিহা আর আলাম নাশরাহ লাকা সাদরাক, এই 2টা সূরা দিয়ে 4 রাকাত নামাজ সমাপ্ত কইরা একটা পুত পবিত্র বিছানায় আপনি ডান কাত হয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাইবেন। আল্লাহ যদি কবুল করে নেয়, স্বপ্নে আপনার মেয়ের কবরের অবস্থা আল্লাহ দেখায়া দিবে। জবান নাড়ায় একবার জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি সব কিছু নিয়মতান্ত্রিক করলেন। একটা রাত মিস হয় না, এই কেতাবেলাকে গভীর রাত্রে আল্লাহ তাআলা তার মেয়ের কবরের অবস্থা আল্লাহ মাকে দেখায় দিয়েছেন। মা দেখে তার মেয়ের কবরে দাও 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 করে আগুন জ্বলে, কবরটা জাহান্নাম হয়ে গেছে। আল্লাহর বান্দারা মা স্বপ্নে দেখা ঘুমের ঘরে আল্লাহর বান্দির ঘুমটা গেছে ভেঙ্গে, সন্তান মুসিবতের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, মা কি ঘুমাইতে পারে? মা কি ঘুমাইতে পারে? আল্লাহর বান্দি পরের দিন চলে গেছেন হাসান বসরির দরবারে। কি আমল দিলে একটা রাত তুমি শোনো না, আমল দাও, কি আমল করলে আল্লাহ সন্তানকে মাফ করে জান্নাতে বানায় দিবে? আল্লাহর ডাক দিয়ে কয় মা গাইতে বলেছে নির্দিষ্ট কোনো আমল আমার জানা নাই, আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ কবুল করবে, এটাই স্বাভাবিক, এর বাইরে কিছুই নয়। আল্লাহর ডাক দেয়া কয় মা আপনি বাড়িতে চলে যান, যাওয়ার বেলায় কবরের পাশে দাঁড়াইয়া কয়েকবার দরুদ শরীফ পড়া কবরের পাশীদের জন্য হাদিয়া দিয়া যান, সাদকা কইরা যান। আর আপনি বাড়িতে যাওয়ার পরে সাধ্য মতো যা পারবেন আল্লাহর রাস্তায় আপনি সাদকা করে দেন, দান কইরা দেন। আল্লাহ যদি কবুল কইরা নেয়, কুন ফায়াকুন বইনা বলেন তো দাও দাও আগুনকে নিভাইয়া কবর জান্নাতের বাগান আল্লাহ বানাইতে পারে কি পারে না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি চলে গেলেন, কবরের পাশ দিয়া দরুদ শরীফ পড়া হাদিয়া দিয়া যায়। বাড়িতে গিয়ে সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান করলো, সদকা করলো। নবীজি বলেছেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান করলে আল্লাহ ভালো মুসিবত দূর কইরা দেয়। আল্লাহর বান্দি সব আমল করেছেন। ওই রাতে আল্লাহর ওলি হাসান বসরি স্বপ্নে দেখতে পায় আল্লাহ তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় জান্নাতে ঢুকায় নিছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর ওলি হাসান বসরি জান্নাতের ভিতরে গিয়ে ঘোরাঘুরি করে, পিছন থেকে মহিলা কণ্ঠ দিয়ে ডাক দেয় রে হাসান, রে হাসান, রে হাসান বইলা। আল্লাহর ওলি চিন্তা করে কবরের ভিতর আমার নাম জানলো কে? মহিলা কণ্ঠের আওয়াজকে আমাকে ডাকে। পিছন দিকে তাকায় দেখে সুন্দর চেয়ার, মণিমুক্তা দিয়ে জড়ানো, স্বর্ণ দিয়ে মরানো, রূপা দিয়ে জড়ানো একটা আল্লাহর বান্দি, যুবতী বান্দি সেই স্বর্ণের চেয়ারে বইসা আমার নাম ধইরা ধইরা আমাকে হাসান হাসান বইলা ডাক দেয়। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বান্দি রে তুমি কে?
আমার নাম কেমন কইরা জানলা? আমাকে হাসান হিসাবে ডাকো। আল্লাহর বান্দি ডাক দেখা, আমি ওই মায়ের সন্তান যেই মা তোমার কাছে 2 দিন কান্না করতে করতে আগমন করলো। জবান বন্ধ নয়, বলা যায় নাকি মারহাবা।